রং খেলে তো পুরোপুরি এই যে এখন এখানে রয়েছে আর এই দিকটা দেখো এদিকে এক পাশে হচ্ছে কাঠের জালে ভাত আর এই পাশে এই যে মাংস ধোয়াধুয়ি হবে এখন মাংস নিয়ে বসে গেছে জামাই আগে আগে যাচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে সেই আবিরটা মুছে ফেলেছে আমার ওই জন্য নির্লজ্জের মতো দিতে আসছি মাকে আবির দেওয়া হলো আর সবাই এখনই আবির মাকে ভূত করে দিয়েছে প্রায় লুচি হচ্ছে লুচি তো কি ভালোবাসা অল্প দিতে আমার পুরো গালটা ভরে দিয়েছে গরম গরম লুচি আর ছোলার ডাল গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি শিবরাত লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তো রং খেলা সবাইকে রং খেলার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর রং খেলার শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকে সকাল এখন প্রায় 7:30 মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাপের বাড়িতে আর আজ তো রং খেলা সারাটা দিন ওখানেই থাকবো আর সারাটা দিন কি কি করবো সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো তোমরাও সঙ্গে থেকেও দেখতে থেকো পুরো ব্লগটি আশা করছি খুব ভালো লাগবে আর রেডি তো আমি হয়ে গেছি তোমাদের দাদা রেডি হলেই বেরিয়ে পড়বো তো চলো তাহলে যাই আর কাল যে কুর্তিটা নিয়েছিলাম এই দেখো নতুন কুর্তিটা আজ পরে নিয়েছি কেমন লাগছে জানিও এই দেখো দেখতেই পাচ্ছ কুর্তিটা পরেছি হ্যাপি হোলি সবাইকে হোলির দিনটা সবাই খুব ভালো করে কাটাও হ্যাপি হোলি হ্যাপি হোলি এই দেখো বাড়িতে আমরা রং মেখে নিলাম রং নয় এটা আবির সকালবেলায় বাড়ির থেকে বেরোনোর সময় সবাই একটু একটু করে লাগিয়ে বেরোলাম এরপরে রাস্তায় যেতে গিয়ে কে কোথা থেকে দিয়ে দেবে সেই জন্য আমরা নিজেরাই একটু একটু লাগিয়ে নিলাম এবার যাবো এখন ঘড়িতে সময় প্রায় 8টার কাছাকাছি আজ জানো তো আমাদের একদম সকাল সকাল বেরোনোর কথা ছিল ভোর ভোরে বেরোবো আর তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব এরকমই কাল রাত্রে আমরা কথা বলে শুলাম বাপের বাড়ি যাওয়ার আনন্দে সকালবেলায় আমার ঘুম একটু তাড়াতাড়িই ভেঙে গেছে তোমাদের দাদাও উঠে পড়েছিল মেয়েরা কিন্তু একদমই উঠতে চাচ্ছিল না সকালবেলায় তাদের ডেকে ডেকে তুলে তারপরে তাদের রেডি করে নিয়ে আমরা বেরোলাম আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় 8টা বেজে গেছে চারিদিকে রোদ্দুরও উঠে গেছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে বেশ কয়েকটি রাস্তা আছে হাই রোডে ওঠার জন্য তো আমরা বাজারের ভেতর দিয়েই যাচ্ছিলাম আর যাওয়ার পথে দেখো এরকম সবাই হলুদ শাড়ি পরে একসঙ্গে আবির হাতে করে বেরিয়ে পড়েছে সেগুলো দেখলাম শোভাযাত্রার মতো দেখতে লাগছিল দেখার পরে চলে এলাম মিষ্টির দোকানে ভাবছি এখান থেকেই একবারে মিষ্টি নিয়ে তারপরে বাপের বাড়ি যাব ওখানে যাওয়ার পরে কোন দোকান খোলা থাকবে না থাকবে আর আজ দোলের দিন মিষ্টির দোকানগুলোই আসার পরে দেখো একদম ফাঁকা যেটুকু যা মিষ্টি ছিল আমাদের দেখে সেরকম পছন্দ হয়নি তাই আমরা চলে এলাম আরেকটি দোকানে আর এখন যে দোকানটিতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় আর কত ভিড় এই মিষ্টির দোকানে আমি এসে তো আগেই ঢুকে পড়েছি কি কি আছে দেখছি ওদিকে তোমাদের দাদা গাড়িটি পার্কিং করছে যতক্ষণে তোমাদের দাদা আসলো ততক্ষণে আমি কিন্তু অলরেডি অনেক মিষ্টি দেখে ফেলেছি এখন যে মিষ্টি আঙুল দিয়ে দেখালাম ওটির গায়ে ছিল পোস্তদানার মতন ছোট ছোট দানা তাই তোমাদের দাদাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ওটি কি মিষ্টি আর একদম নিচে রয়েছে দেখো রং বেরঙের রাজভোগ একদম কোনাটিতে রয়েছে সাদা তারপরে রয়েছে হলুদ তারপরে দেখো কাঁচা আমের ফ্লেভারের সবুজ তারপরে পরপর আছে আর দোকানটিতে আসার পরে আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এত রকম মিষ্টি একসঙ্গে এর আগে আমি কখনোই দেখিনি এই দোকানটিতে এরকম ফার্স্ট আসলাম বাইরে দিয়ে আগে পরে যাওয়া হয়েছে কোনোদিন যেন তো ঢুকিনি আজ প্রথমবার তোমাদের দাদার সঙ্গে ভেতরে আসলাম ভেতরে আসার পরে দেখা যাচ্ছে এই পাশে দেয়ালটিতে পুরো এরকম নানান ধরনের মিষ্টির হাঁড়ি প্লেট নানান রকম সরঞ্জাম দেখতে তো আমার ভীষণ ভালো লাগছিল তোমাদেরও একটু দেখিয়ে দিলাম যত রকম অনুষ্ঠান হয় অন্নপ্রাশন বিয়ে আশীর্বাদ সব রকম তত্ত্বেই কিন্তু ওই ধরনের সুন্দর সুন্দর হাঁড়িগুলো দেওয়া হয় আর এই পাশে দেখো আরও কত রকমের মিষ্টি এর মধ্যে থেকে তো অর্ধেকের বেশি আমি জানি না সে যাই হোক দোকানের ভেতরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এইবারে দেখো সামনে যে মিষ্টিগুলো রয়েছে এখানে এত রকমের মিষ্টি আর এত সুন্দর সুন্দর আমি বুঝেই উঠতে পারছিলাম না কোনটি নেব দোকানটিতে আসার পরে আমার আর চোখ কোনো দিকেই যাচ্ছে না আমি তো নিজে দেখছি কত রকমের মিষ্টি আর কত ধরনের কালার সেই জন্য ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই এই পাশে চলে এসেছি আর কত বড় বড় ক্ষীরকদম এখানে রয়েছে সেই সঙ্গে ছানা বড়া পান্তুয়া রসগোল্লা নানান রকম কালাকাঁদ কত রকমের সব দেখতে দেখতে এই পাশটিতে চলে এলাম আর এই পাশে রয়েছে এই দেখো গজা এখন যে সামনে তোমাদের দাদা আঙুল দিয়ে দেখাচ্ছে এই গজাগুলো কিন্তু আমরা অনেকগুলো নিয়ে নিয়েছিলাম
আজ বাপের বাড়িতে যাচ্ছি সেটা তো তোমাদের সকালে বলেছিলাম, তাই বাপের বাড়ির জন্যও নিয়ে নিয়েছি দিদির মেয়ের বাড়ির জন্য। আর আমরা ওখানে দাঁড়িয়েও কিন্তু দুজন মিলে টেস্ট করলাম, তারপরে সমস্ত মিষ্টি কিন্তু ওখানে দাঁড়িয়ে কিনলাম। আজ এখানে আসার পরে এত রকমের মিষ্টি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না, তাই আমরা কিন্তু অনেক রকমের মিষ্টি নিয়েছিলাম। এদিকে দেখো আমি তো নিচ্ছি, তোমাদের দাদার হাতেও 2টো প্যাকেট রয়ে গেছে। আর আজ আমরা কি কি মিষ্টি নিলাম না নিলাম বাপের বাড়িতে আগে যাই, তারপরে তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। হয়ে গেল আমাদের মিষ্টি কেনা, আর কত মিষ্টি কিনেছি দেখো, আমার হাতে তো রয়েছেই, তোমাদের দাদার হাতেও রয়েছে। মিষ্টি কেনার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি বাপের বাড়ির এলাকায়। আমরা এখনও বাজারের মধ্যেটাতেই দাঁড়িয়ে আছি, বাড়ি অবধি আর পৌঁছাতে পারিনি। রং খেলার দিনকে কেন্দ্র করে আমাদের এখানে এরকম অনুষ্ঠান চলে, আর সেটি হলো রাস্তায় বেরোয় সবাই একই রকম ড্রেস পরে রাস্তায় বেরিয়ে এরকম নাচ গান করতে করতে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া হয়, সেখান থেকে আবার ঠিক এইভাবেই অনুষ্ঠান করতে করতে ফেরা হয়। তো আমরা আসার পরে কিছুটা সময়ের জন্য আটকে গেছি, চলো বাড়ি যাওয়ার সময় আবার কথা হচ্ছে। চলে এলাম আমরা বাড়িতে, এবার বাড়ির দিকে যাচ্ছি। জামাই আগে আগে যাচ্ছে মিষ্টির প্যাকেট নিয়ে। সকালবেলায় একটু আবির মেখেছি, দেখো পুরো সিঁদুরের মতো দেখা যাচ্ছে। বাড়িতে আসার পরেই দেখছি দিদি রান্নাঘরে কি করছে। ঢুকতেই দেখলাম গরম গরম লুচি ভাজা হচ্ছে। রং খেলার দিন সকালবেলায় এই ধরনের খাবার হবে না তাই কখনো হয়? আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা সবাই মিলে এক জায়গায় যখন হই এরকম খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলতে থাকে। তো এদিকে দিদি লুচি ভাজছে, আর মাকে এসে খোঁজ করলাম, মাকে তো একটু আবির দিতে হবে। তো মা শুনলাম স্নান করছে, মা স্নান করে বেরোক, তারপরে দেখাবো, আর মাকে আবিরও দেবো একটু। মা স্নান করে বেরিয়ে গোপালের পুজো দিয়ে নিল প্রথমে, তারপরে দেখো আমাদের তুলসীতলায় আবির দিচ্ছে। আজকে রাধা মাধবেরই অনুষ্ঠান, আর সেই জন্যই কিন্তু আমরা দোল খেলতে পারি। তাই ঘরের ঠাকুরকে দেওয়ার পরে বাইরে তুলসী মণ্ডপে একটুখানি আবির দেওয়া হলো। এবারে চলো মাকে একটু আবির দিয়ে দিই। আমরা প্রত্যেকবার মায়ের পায়ে আবির দিই, মায়ের কপালে আবির দিই, মাকে প্রণাম করি, এভাবেই আমাদের দিনটা শুরু হয়। আজও সেরকমই আসার পরে সবার প্রথমে আমরা মাকেই আবির দিলাম। তোমরা তো দেখলেই বাড়ির থেকে আসার সময় খুব সামান্য একটা করে ফোঁটা আমরা বাড়ির থেকে দিয়ে বেরিয়েছি, আর এখানে আসার পরে মাকে আবির দিয়েই কিন্তু আমাদের দিনের শুরুটা হলো। মাও আমার গালে একটু আবির দিয়ে দিল। আবির দেওয়ার পরে মা বলছে খুব ভালো লাগছে। হয়ে গেল মাকে সকালবেলায় আবির দেওয়া। এখন নাতনিরা দিদার মধ্যে আবির দেওয়া দিয়ে চলছে। নাও দিদুনকে একটু দিয়ে দাও, দিদুনকে একটু দিয়ে দাও, দাও ওই লালটা বাদে সব দাও, দাও। এই যে মাকে আবির দেওয়া হলো, আর এই যে দিদি আগের থেকেই আবিরগুলো সব ঢেলে রেখে দিয়েছিল থালার মধ্যে। এবার একে একে আমি সবাইকে দিয়ে দেবো। মিষ্টি তো আপনি খাওয়াবেন। মিষ্টি প্যাকেটটা করে মিষ্টি প্যাকেট গুলো বার করে আমি বলছি অল্প দিতে, আমার পুরো গালটা ভরে দিয়েছে। আসো এবার। আমি তো সকালবেলায় বলকে আমাদের দাদাকে আবির দিয়েছি, সেই আবিরটা মুছে ফেলেছে, আবার ওই জন্য নির্লজ্জের মতো দিতে আসছি। এই যে জামাই বাবুদের দেয়া হয়ে গেছে বা দিদিদের। দেখি সেটা লুচি মুচির মধ্যে না পড়ে যেন। একদমই বেশি মিষ্টি লাগছে দেখতে দিদি। কোন খাবার খাবে না? করবে না, আমি একদম একটুখানি দিয়েছি। এই যে দিদিরা এদিকে লুচি করছে, সকালের টিফিন লুচি, আর লুচির সঙ্গে কি আছে? ডাল। লুচির সঙ্গে ছোলার ডাল। ও ছোলার ডাল আর লুচি, এই সকালের টিফিন হবে। আমার ছেলে খুশি, ও ছোলার ডাল লুচি খেতে খুব ভালোবাসে, খুশি হবে। আরে যে ফুলকো ফুলকো লুচি দেখিয়ে দাও, ফুলকো ফুলকো লুচি এখানে চলছে।
ভাজা। আজ রঙের উৎসব, সেই জন্য সবাই সবাইকে রং দিচ্ছে। প্রথমে আমরা বড়রা সবাই সবাইকে রং দেওয়া করলাম, আর এখন লেগে পড়েছে বাচ্চারা। ওরা তো নিজেরা নিজেদের রং দিয়েছে, সেই সঙ্গে আমার দুটি গালও একদম লাল করে দিয়েছে। আমি আসার পরে মায়ের পায়ে তো আবির দিয়ে দিয়েছিলাম, আর বড়দির সঙ্গে মেজদি লুচি ভাজায় হেল্প করছিল। ও এবার বাইরে চলে এসেছে, মা আর ও দুজনকে আবির দিল। এইবারে দেখো বড়রা আবির দেওয়া দিয়ে করছে। এই দুইজন হলো আমার মেজদি আর মেজো জামাইবাবু। ওরা আবির দেওয়া দিয়ে করলো, তারপরে এখানে খেতে দেওয়ার ব্যবস্থা চলছে। মা সবাইকে দিয়ে দিচ্ছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। সকালের আজ এটাই আয়োজন। আর এরপরে যাব আমরা দিদির মেয়ের বাড়ি। আজ হোলি উৎসব পালন করা হবে আমার বড়দির মেয়ের বাড়িতে। বসে গেছি গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে। আর এই একদম খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও এসে আমার তার থেকে সমানে খেয়ে যাচ্ছে। সকালে লুচি খেয়েছে, এরপরে আর দুপুরে খাবে না এমন ভাবতাম। আমাকেও দিয়ে দিয়েছে দেখো নিজের সঙ্গে সঙ্গে চারটে। তো তোমরা কারা কারা লুচি ছোলার ডাল খেতে ভালোবাসো তারা চলে এসো। আজ জানি সবার বাড়িতেই কম বেশি ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে রয়েছে দেখো ক্ষীরকদম, এটা আমাদের বাড়ির লোককে দিয়েছিল, সে তো খায়নি, রেখে দিয়েছে আমার জন্য। আমিও খাবো না, আমি আবার কাউকে দেবো। এই যে ছোলার ডাল একটু দেখিয়ে দাও। আর এই যে লুচি, এখানে চলে আসো, চলো সকালের টিফিনটা করে নিই, তারপরে সকালের টিফিনটা কমপ্লিট করে সমস্ত বাচ্চাগুলোকে তুলে নিয়ে আমরা চললাম দিদির বাড়িতে। আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ির যাওয়ার পথ মাত্র 5 মিনিটের। তো আমরা বাচ্চাদের এই রোদের মধ্যে আর হাঁটিয়ে না নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার দুই দিদি মা ওরা বললো তোরা যা, বাচ্চাগুলোকে নিয়ে আমরা পরে আসি। আর আজকের দিনে প্রচণ্ড রোদ্দুর ছিল সকাল থেকেই, আর সকাল থেকে সেরকম পরিমাণ গরম ছিল। গল্প করতে করতে এদিকে দেখো আমরা চলে এসেছি দিদির মেয়ের বাড়িতে। আর আমরা আসার সময় চাকদা থেকেই আজ একবারে মিষ্টি নিয়ে নিয়েছিলাম 2 বাড়ির জন্য, সেটি ওর হাতে দিয়ে দিলাম। এদিকে এক পাশে হচ্ছে কাঠের জালে ভাত, আর এই পাশে যে মাংস ধোয়াধুয়ি হবে, এখন মাংস নিয়ে বসে গেছে। আর ওইদিকে ছেলে পেলের রং খেলা দেখো, যেমন চেঁচামেচি চলছে তেমন রং। ওই দিকটা একটু নিয়ে যাই তোমাদের। দিদির মেয়ের বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশটি হলো অনেকটা গ্রাম্য, আর দেখতেও বেশ অনেকটা ভালো লাগছে। বাচ্চারা রং খেলা নিয়ে কতটা উৎসাহ রয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ, সব দৌড়াদৌড়ি রং নিয়ে। আর এই দিকে আমাদের বাড়ির সবাই তো আমরা এসেছি, আমাদের এগুলো দেখতেও ভালো লাগছে। এবারে চলো দেখিয়ে দিই তোমাদের দাদা ওইদিকে কি করছে। আজ তো অনেকগুলো মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আর রান্নার ঝামেলাটাও অনেকটাই বেশি রয়েছে। তাই তোমাদের দাদা আসার পরে কলপারে বসে পড়েছে চিকেনগুলো ধুতে। আর এইখানে চলছে কাঠের উনুনে ভাত রান্না। আর সামনে চলো রান্নাঘরে কি কি ব্যবস্থা হচ্ছে, কে কে করছে সেগুলোও দেখিয়ে দিই। আর এইখানে রয়েছে জামাইবাবু পেঁয়াজ কাটিং করছে, আর দিদির মেয়ে বাকি যা মশলাপাতি লাগবে সেগুলো কেটে গুছিয়ে নিচ্ছে। রং খেলা তো পুরোপুরি হয়ে গেছে। এই যে এখন এখানে রয়েছে, আর এই দিকটা দেখো, বাবা গাড়িটা নিয়ে ওই তরফে গাড়িতে ঢুকাইছে। এদিকে আমার তো এই অবস্থা, এদিকে দিদিকে দেখো, দিদির অবস্থা আমার কাছে দেখো। এদিকে দিদির মেয়ের অবস্থা, এই যে চুলটা, এই যে জামাইবাবু, এই যে সমর, সবার একই অবস্থা। হ্যাপি হোলি। লক করেছে, ঘর লক করেছো, ঘর লক করেছো, ঘর লক করো। ওরা বলবে আমার বাবা পা পুড়ে যাচ্ছে। রান্নার জন্য যা যা রেডি করার দরকার ছিল সবটাই রেডি করা হয়ে গেছে। ভাত নামিয়ে এখানে বসে গেছে মাংস। কাঠের উনুনে কাঠের জালে মাংস রান্নার টেস্টই হয় অন্যরকম। তাই বড় একটি কড়াইতে একবারে মাংস চাপিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা করছে আমার দিদি, আর সেই সঙ্গে হেল্প করছে আমার মেজো জামাইবাবু। তার পাশে গল্প করছে বসে বসে তোমাদের দাদা আমার মেজদি। আর ইতিমধ্যে দেখো আমার দিদির মেয়ে নিয়ে এসেছে গজা সবার জন্য। বড় জামাইবাবু এখানে রয়েছি আমিও। সবাই মিলে এখন গজা খাওয়া হবে। আর এখন প্রায় ওই 12টা সাড়ে 12টা মতো বেজে গেছে। এখনও তো চলবে রং খেলা, তারপরে দুপুরে কখন খাওয়া দাওয়া হবে কারোর ঠিক নেই। তাই এখানে গজা খেয়ে আপাতত সবাই থাকা হচ্ছে। আর এরপরে সারাটা দিন আমরা রং খেলার মধ্যে কি কি আনন্দ করলাম, কি কি মজা করলাম সবটাই ভেবেছিলাম তোমাদের দেব। একটি ভিডিওতে দিলে তো অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে 2টি ভিডিওতে তোমাদের ভাগ করে দেব। তো আজকের ভিডিওতে তো তোমরা দেখতে পেলে সবাই মিলে সকাল থেকে কি কি করলাম। এরপরে বাকিটুকু দেখতে গেলে দেখতে হবে আগামী ভিডিওটি। তো আজকের ভিডিওটি এই অবধি রাখলাম। আগামী ভিডিওতে তোমরা চোখ রেখো, আর সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে রং খেলা এনজয় করো।
আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে। সেই সঙ্গে আবার সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।